আমাকে যখন প্রশ্ন করতেছেন, যখন আপনি আমাকে মানছেন, আপনি আমার কাছে জানতে চান, পরামর্শ চান, আমার পরামর্শ হলো আমি আল্লাহর কাছ থেকে আরশের কাছে, আরশের পাশ দিয়ে আল্লাহর কাছ থেকে আসছি। আমি তো আল্লাহকে দেখে আসছি গো হুজুর পয়গম্বর। আল্লাহ নিজেই আরশের কুরসির মধ্যে আপনার সাক্ষাতের অপেক্ষায় সেজে গুজে বসে আছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন থাকবেন না, যাবেন, আমি চলেই যাব। মালিক যেটা চায় মনিব তো সেইটাই করবে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন সবাই। এক এলাকার এ মাসুক মাওলার দাল মালিকের পরিচয় না, তারপর আমার মাওলার খবরে গিয়া ঘুমাইও। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, জন্য কোন আমিন। কিন্তু আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমি তো যাবো, আবার মালিক আল্লাহর দিদারে আপত্তি নাই। মা ইউফালু বি উম্মতি বাদি, আমি চলে যাব নবী পয়গম্বর, কিন্তু আমার ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কি হালত হবে, তাদের অবস্থা কি হবে, রেজাল্টটা কি আসবে একটু জানতে চাই। তাদের সাথে কি আচরণ হবে, তারা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, একটু আল্লাহরে জিজ্ঞাসা করি। জিবরাইল রে, সঙ্গে সঙ্গে জিবরাইল দৌড় দিয়ে গেছে আল্লাহর কাছে, কয় আল্লাহ আপনার বন্ধু আপনার সাক্ষাতে আসতে চায়, কিন্তু জানতে চায় সে ইন্তেকালের পর মদিনায় শুয়ে থাকবে, উম্মতের হালত কি হবে, উম্মত থাকবে না ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বন্ধুরে সান্ত্বনার বাণী তাড়াতাড়ি শুনাইয়া দাও, আমার বন্ধুর জন্য আমি বেকার হয়ে গেছি, আমার বন্ধুকে আমি কাছে পাইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনাই দিবি বলে আমি আল্লাহ তার উম্মতকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করব না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত পর্যন্ত একটা লোক যদি একিনের সাথে ইমানের সাথে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ কসম কালো পৃথিবী ধ্বংস করবেন না, কিয়ামত কায়েম হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন না কোন বাড়ি যাই কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। জিবরাইল আমিন চলে আসি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আল্লাহ সুসংবাদ শুনাইয়া দিয়েছেন, একসাথে সবাইকে ধ্বংস করবেন। হে মুসলমান ইমানদার, কিন্তু ধ্বংস করবেন না। শোনার পর আমরা তো মদ নিয়ে ব্যস্ত, আমরা তো গাঁজা নিয়ে ব্যস্ত, আমরা তো সেমনি নিয়ে ব্যস্ত, আমরা তো জেনা নিয়ে ব্যস্ত, আমরা তো যাত্রাপালা নিয়ে ব্যস্ত, আমরা তো গাঁজা নিয়ে ব্যস্ত, আমরা তো পদ পজিশন নিয়ে ব্যস্ত, আমরা তো রাজনীতি নিয়ে ব্যস্ত, আমরা তো নেতা নিয়ে ব্যস্ত, আমরা তো নেত্রী নিয়ে ব্যস্ত, আমরা সুদ নিয়ে ব্যস্ত, আমরা মিথ্যা নিয়ে ব্যস্ত, আমরা ভেজাল নিয়ে ব্যস্ত, কথা ঠিক তবে ঠিক রাখা। আমরা তো দিনের বিরুদ্ধে এরকম ভাবে ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত, আমরা গুনাহ নিয়ে ব্যস্ত, আমরা জেনা নিয়ে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। অথচ তুমি আর আমি কবে আব্দুর রহমান বেতাগি আর তুমি টেম্পোরালি, তুমি আমি নাক বল্টু কবে ধ্বংস হয়ে যাইতাম। আল্লাহ নবী যদি মৃত্যুর আগে আল্লাহ থেকে তোমার আমার নিরাপত্তার ব্যাপারে গ্যারান্টি নামা আদায় না করতেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবী কয় না আমি মারা যাবো, আমার হাসান হোসেনের কি হইবে আনে, আমি মারা যাবো না আমার পরিবারের কি হবে, আমি মারা যাবো আমার সয় সম্পত্তির কি হবে, আমি মারা যাবো আমার টাকা পয়সা স্বর্ণ অলংকারের কি হবে গো, আমার খাদিজার কি হবে, আমার উম্মে কুলসুমের কি হবে, আমার ফাতেমার কি হবে। আল্লাহ নবী একবারও বলেন নাই চিনলি না তোহারের মুসলমান ওই পয়গম্বর নবীকে চিনলি না, ওই নবীর জন্য মায়া নাই, মহব্বত নাই। মহব্বত তো শুধু দুনিয়ার টাকার জন্য, ক্ষমতার জন্য, বিবির জন্য, বাল বাচ্চার জন্য, কোরআনের জন্য মায়া নাই। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী দান শহীদ করছেন, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আজকে এই জুবাইর আহমদ সাকিব মাদ্রাসা কেন টিনের ঘর থাকবে? টাকা দিয়া কি করবা? টাকা পয়সা নিয়ে তো কেউ কবরে যাইতে পারবে না। এই মাদ্রাসা তো 10 তলা 5 তলা ভবন হওয়ার দরকার ছিল, কথা ঠিক তবে ঠিক, কারণ এটা তো আমার নবীর মাদ্রাসা, আসহাবে সুফফার একটা শাখা, এই জুবাইর সাকির মাদ্রাসা, কথা ঠিক তবে ঠিক। এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই, টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে? কি জবাব দিবারে আল্লাহরই কাছে? আল্লাহ আপনি মাদ্রাসাটা কবুল করে দেন। ভাইটা কত কষ্ট করে বৃষ্টি তুফানে এই টিনের ভেতরে শীত আসতেছে, কেমনে পড়বে ওরা কোরআন? আল্লাহ ডোনার বান্দা তৈরি করে দাও। আল্লাহ এই মাদ্রাসা নির্মাণ কাজ তাড়াতাড়ি তুমি দ্রুত অগ্রসর, আল্লাহ দ্রুত অগ্রসর করে দাও, দ্রুত আল্লাহ কাজ শুরু করাই দাও। আল্লাহ সবাইকে সবাই করার তৌফিক দাও, যেরকম একটা আমি
মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি নামা আদায় করছেন, তাই আমরা সুখী আছি, বাইসে আছি। এখনো এত পাপ করার পর 3 বেলা খাবার খাওয়ার পর, সকালে নাস্তা, দুপুরে খাবার, আবার বিকেলে আসরের পর নাস্তা, মাগরিবের পর নাস্তা, আবার রাতের বেলা খাবার, আবার চা, আবার কফি, কত সুন্দর সুন্দর মজা রকমের খাওয়া আরামায়েশ কইরাও মাওলা এত গুনার পর বাঁচায় রাখছে। গুনাহ যদি মানুষ সরাসরি, এই গুনাহ আমরা করি, যদি মানুষ তোমার আবার সরাসরি দেখতো, মায়ের গুনাহ যদি সন্তান দেখতো, সন্তানের গুনাহ যদি মায়ে দেখতো, বাবার গুনাহ যদি সন্তান দেখতো, সন্তানের গুনাহ যদি বাবায় দেখতো, বন্ধুর গুনাহ যদি বন্ধু দেখতো, সবাই ঘৃণা করে জোতার দিয়া বিড়াইয়া এলাকা থেকে সরাইয়া দিত, বলতো গুনাহগার এখান থেকে সর, তোর গায়ে জেনার গুনাহ, তোর গায়ে মদের গুনাহ, তোর গায়ে গীবাতের গুনাহ। কিন্তু আল্লাহ এই গুনাহগুলি সব কুদরতি মায়ার চাদর দিয়ে ঢাইকা রাখছে। এ দুয়ারের মুসলমান, এই কবর পথের প্রতি ওই মালিক আল্লাহরে চিনলাম না, ওই নবীরে চিনলাম না। দুনিয়ার জমিনের ভিতরে তাকায় দেখো, ওই মা, ওই বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, কত মায়া করে, কত মমতা করে। আরে বাবাকে আল্লাহ এমন শক্তি দিছে, সন্তান যদি মারা যায়, সন্তানের লাশটা বাবায় কাঁধে নিয়ে জানাজা পড়াইয়া কবরে থুইয়া আসে। কিন্তু মা সন্তানের প্রতি এত দুর্বল, ভাড়াটিয়ার মতো। 10 মাস 10 দিন মা সন্তানকে গর্ভে ধারণ করছে, দুগ্ধ পান করাইছে 2.5 বছর পর্যন্ত, পেশাব পায়খানা সাফ করাইয়া দিয়েছে, রাতের বেলায় গোসল করাইয়া দিয়েছে, বিস্তার থেকে লাথি দিয়ে ফলাইয়া দেয়। ওই মায়ের এমন কোন শক্তি নাই, মা সন্তানকে গোসল দিয়ে জানাজা পড়ায় কবরে রাখে। মায়ের যদি সন্তানের কবরে রাখতে যায়, চিৎকার দিয়া মা তো সন্তানের প্রতি দুর্বল, পেটে রাখার কারণে, প্রসব বেদনা সহ্য করার কারণে ওই কবরের ভিতরে মা সন্তানের সাথে মাটি লইয়া থাকবি, উঠবি না, উঠবি না। দুনিয়ার সন্তানের প্রতি মা বাবা যদি এত মায়া, এত মহব্বত হয়, একটা বড় চিন্তা করে দেখলেন না, যেই মালিক আপনারা আমার বানাইছে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা দিন মানুষ, ওই মালিকের পরিচয় নিলাম না, ওই মালিকের হুকুম মানলাম না। খান্দা আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নাও, আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার নবীর তরিকায় চলবো, তোমার কোরআনের মাদ্রাসার খেদমত করবা। তোমার রাসূল গ্যারান্টি নামা আদায় করে গেছে, ওই সুযোগ এখনো আছে, তওবার সুযোগটা এখনো আছে না নাই? আজকেই মারকাজুল কোরআন ইসলামিক একাডেমি মাদ্রাসার মাহফিল থেকে এখন আল্লাহর বান্দার ইস্তেগফার পাঠ করানো হবে, তওবার ডাক দেওয়া হবে। আমি বড় কোনো বুজুর্গ না, তবে আল্লাহু আকবার শুধু এতটুকু বলবো যে আল্লাহ গুনাহ থেকে মাফ করে দাও, বাকি জিন্দেগিতে তোমার হুকুম নবীর তরিকায় চলতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দিও। গুনাহ থেকে তওবার ডাক দেওয়া হয়, ওই গুনাহ থেকে তওবার ডাক দেওয়া হয় চরমনাই ময়দান থেকে, সোনা হাজরা মাদ্রাসা থেকে, মধুপুর মাদ্রাসার ময়দানের মাহফিল থেকে, টঙ্গীর ইস্তেমার ময়দান থেকে। এই গুনাহ থেকে তওবার ডাক দেওয়া হয় ইউজানের ময়দান থেকে, খানায় খাবার চত্বরের থেকে রে। গুনাহ থেকে ডাক দেওয়া হয়, গুনাহ থেকে তওবা করার জন্য জুমার দিন প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব ডাক দেয়, কথা ঠিক কিনা? ওই তওবার ডাকের কাছে আসো, পিছনের গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করার ক্ষমা চাও। দয়ার মালিক তুমি যদি মাফ না করো, উপায় নাই, উপায় নাই। শেষে ঘটনা ঘটে কি দেখেন, আল্লাহর নবী বলে ডাক দিয়া কয়, সুসংবাদ যেহেতু পাইছি রে, এবার আর মালিকের দিদারে যাইতে কোনো অসুবিধা নাই। আমার মায়ের নবী ডান হাত বাম হাত উঠাইয়া ওই হযরতে উম্মাতুল মুমিনের কোলের উপরে বৈশা 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহুম্মা রাফিকাল আলা, ও দয়ার মালিক তুমি আমার পরম বন্ধু, তোমার মিলন চাই। একবার না 2 বার 3 বার পড়ছি, ডান হাত বাম হাত উঠাইয়া আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা 3 বার পড়ার পর আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ নবী, দামি নবী, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর ডান হাত জমিনে পড়ে যায়, বাম হাতটাও জমিনে পড়ে যায়। এ মুসলমান, কেমন নবী,
ইন্তেকালের আগেও তোমার আমারে ভুললেন না, তোমার আমার ঘ্রাণ আদায় করাইয়া আল্লাহর কাছ থেকে তারপর দুনিয়া থেকে বিদায় হইয়া মাওলার দিদারে গেছে। বলো রে বলো, আপন কেরা? তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন না আমার নবী আপন? তোমার নেতা নেত্রীটার টাকা পয়সা আপন না আমার নবী আপন? যদি আমার নবী আমার আপন হয়, আমার নবী দুনিয়ায় নাই, নবীর নায়েব রাসূল উলামা ইকরাম, এই জুবাইর আম্মাস সাকি উলামা ইকরামরা, আল্লাহ ওয়ালারা, ইমাম সাহেবরা আছে, তারা যে প্রতিষ্ঠান চালাইবে, এই প্রতিষ্ঠানের সাথে খোদার কসম করে বলছি, আমি অসুস্থ মানুষ, দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। এই প্রতিষ্ঠানের ডানে বামে সামনে পিছনে যারা, ডানে বামে সামনে পিছনে টাকা দিয়া, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়া এই মাহফিলে যারা সহযোগিতা করবে, আল্লাহ কাউকে মাহরুম করবেন না। এই প্রতিষ্ঠানের ওলামা ইকরাম তালবিমরা, এই প্রতিষ্ঠান হবে নাজাতের উসিলা কিয়ামতের ময়দানে। কথা ঠিক না ঠিক? এখানে যারা আসছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে ইমানি আমলের জিন্দেগি নসিব করে দিয়ে, বাকি জিন্দেগি আপনার হুকুম নবীর তরিকা চলার তৌফিক দিয়ে দিয়ে। হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত ইখলাসের সাথে দ্বীনের জন্য সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। সবশেষে একটা কথা বলবো, জানি না কার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নারী নাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দোস্ত আহবাব, কার কে কবরে গেছে, বাবা বসেন, দোয়া হবে, হুজুরের একটা চেয়ার দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, তাদের রুহের মাগফিরাত কামনা এখন দোয়া হয়ে যাবে।